সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথমেটিক্যাল লাইফ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এন্ড পড়াশোনা কেমন চলছে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? সো এটা একটা খুশির খবর ক্লাস 9 এর জন্য, যেটা সিবিএসসি সিবিএসসি দুইটার জন্যই বলছি আমি। আমরা এখন মানে নিউ সিলেবাসের অ্যাকর্ডিং আমরা চ্যাপ্টার ওয়াইজ কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ মিন্স একদম বেসিক কনসেপ্ট থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের রেকর্ডিং ভিডিও চ্যানেলে আপলোড করবো, ঠিক আছে? তো তোমরা যদি প্রিপারেশন করতে চাও তো অবশ্যই মিন্স চ্যানেলটার সাথে থাকো। আর তোমরা যদি প্রিপেয়ার করতে চাও তো অবশ্যই সাথে থাকো। তাহলে আমাদের মিন্স টাইম টু টাইম আমরা চেষ্টা করবো যে উইকেন্ডে প্রত্যেক উইকের মধ্যে একটা টপিক যাতে আমরা শেষ করতে পারি, মিন্স একটা চ্যাপ্টার আমরা শেষ করতে পারি, ট্রাই করবো। ক্লিয়ার? সো এর সাথে আমাদের চলতে থাকবে আমাদের প্রিপারেশন একদম পুরো সিলেবাস অনুযায়ী, অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, ঠিক আছে? সো আজকে যেটা আমরা স্টার্ট করতে যাচ্ছি, আমরা স্টার্ট করবো হচ্ছে ট্রায়াঙ্গেল দিয়ে, মিন্স ত্রিভুজ দিয়ে। এটার সাথে আমাদের মিন্স চতুর্ভুজ মিন্স কোয়াড্রিলেটারাল যে বাকি চ্যাপ্টারগুলো জিওমেট্রিক্যাল পার্টটা আমরা আগে শেষ করে নেবো। ক্লিয়ার? সো যেখানে মিন্স যখনই আমরা ভিডিওটা মানে যখনই তোমরা ভিডিওটা দেখবে তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই রিকমেন্ড করতে পারো যে নেক্সট ভিডিওটা কোন চ্যাপ্টারের মধ্যে হতে পারে। তো মেবি তোমাদের এই রিকমেন্ডেশনের উপরে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বাট আমরা বেশি থেকে বেশি ট্রাই করবো। যেমন জিওমেট্রি স্টার্ট করেছি, তো জিওমেট্রি পার্টটা আগে শেষ করে নিতে। ক্লিয়ার? সো ওকে, লেটস স্টার্ট। 3, 2, 1. ত্রিভুজ হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। তো ফার্স্টে আমাদের জানতে হবে ত্রিভুজের বেসিক জিনিসগুলো, যেটা আমরা অলরেডি 7 এ 8 এ একটু পড়ে এসেছি, ঠিক আছে? সো ত্রিভুজের ফার্স্ট আমরা যদি বলি যে হোয়াট ইজ ত্রিভুজ, ঠিক আছে? মিন্স হোয়াট ইজ আ ট্রায়াঙ্গেল। সো ত্রিভুজ কাকে বলে জিজ্ঞেস করলে আমাদের এটা আনসারের মধ্যে আমাদের বলতে হবে কি কোন একটা জিওমেট্রিক্যাল মিন্স ক্লোজড ফিগার কেন বলছি? কারণ এটা যদি আমাদের মিন্স এরকম হয়, এটা কিন্তু ক্লোজ থাকবে না বা আবদ্ধ থাকবে না, এদিকটা ওপেন থাকবে, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের বলতে হবে যে জিওমেট্রিক মানে কোন একটি জিওমেট্রিক্যাল ফিগার বা কোন একটি জ্যামিতিক চিত্র বা আবদ্ধ চিত্র বলতে পারি, কারণ ক্লোজ ফিগারের কথা বলছি, যার তিনটা সাইড আছে বা তিনটা বাহু আছে, ঠিক আছে? আর সেখানে আমরা বলি যে দুইটার থেকে বেশি বাহু যখন থাকে কোনো একটা জিওমেট্রিক্যাল ফিগারের বা আবদ্ধ ফিগারের, তখন এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি বহুভুজ। আর যে বহুভুজের তিনটা সাইড থাকবে ওইটাকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো, ঠিক আছে? তো আমরা স্টার্ট করবো ত্রিভুজ দিয়েই। তো লেটস সি কি কি আছে এর মধ্যে। ফার্স্ট এটার জন্য আমাদের ত্রিভুজের ব্যাপারটা একটু রিক্যাপ করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা ত্রিভুজ যদি বলি, ত্রিভুজকে আমরা ডিফাইন কিভাবে করবো? একটি বহুভুজ যার তিনটি সাইড আছে, ঠিক আছে? তিনটি বাহু থাকে বা বাহু আছে, এটাকে আমরা আরো সুন্দর করতে পারি যে তিনটি বাহু বিশিষ্ট বহুভুজকে আমরা ত্রিভুজ বলতে পারি। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে কি একটা ত্রিভুজ যদি আমরা দেখতে যাই, দ্যাট মিন্স আমরা যেখানে বললাম যে একটি বহুভুজ যেটা তিনটা বাহু থাকবে বা তিনটা কোণ থাকতে পারে, এটা আমরা বলতে পারি, বা তিনটা শীর্ষবিন্দু থাকতে পারে, এগুলো আমরা বলতে পারি। তো একটা ত্রিভুজের মধ্যে আমরা দেখি তাহলে কি হবে, বা আমরা এটা কিন্তু আরেকটু ভালো অন্যভাবে ডিফাইন করতে চাই, আমরা এভাবে বলতে পারি কি যে কোনো জ্যামিতিক বানান কেমন একটু করি না আমাদের জ্যামিতিক যে কোনো জ্যামিতিক আবদ্ধ চিত্র